नमस्कार। उत्तर कलकातार प्रदीप कुमार दा। आपनारा आमाके चेनेन जे रक्तदान आंदोलनेर प्रचारक हिसेबे आज के शोभाबाजार बेनियाटला वेलफेयर सोसाइटी देखते पाच्छेन एखाने रक्तदान शिविर चलछे। एमन एकजनके देखाच्छि तिनि एई बेनियाटला पल्लीरই बासिंदा। तार किछु कथा आमि जेने नेब एबं तिनि आगामी दिने नवागत रक्तदातादेर उद्देश्ये की बार्ता दें सेटाई आमी शुनबो। एकटू उठे दाঁড়ালে भालो हय। पारबेन तो? असुविधा नेই तो? देखते पाচ্ছি, देखी कोथाय रक्तटा दिয়েছেন। হ্যাঁ, रक्त दिए এই মাত্র তিনি বেড থেকে উঠেছেন। যদিও প্রথমে আমি যেটা প্রশ্ন করব এটা ধরুন, আপনার নাম? আমার নাম সুপর্ণা দত্ত। একটু জোরে বলবেন। আমার নাম সুপর্ণা দত্ত। সুপর্ণা ম্যাডাম, আপনার বাড়ি? আমার বাড়ি শোভাবাজার বেনিয়াটলা। শোভাবাজার বেনিয়াটলা। আপনি এখানে রক্ত এই মাত্র দিলেন। এই রক্তটা কততম আপনার? আমার দ্বিতীয়তম। এর আগে দিয়েছেন? তাহলে এখন আপনার এজ কি রান করছে? 23। আপনি নিশ্চয়ই জানেন যে 18 বছর বয়স থেকে রক্ত দেওয়া যায়। এতদিন দেননি কেন? একটু ভয় কাজ করতো, কিন্তু দ্বিতীয়বার দেওয়ার পর আর সেই ভয় কাজ করছে না। ভয়টা কিসের ছিল? সুচ ফোটানোর নিয়ে একটু ভয় ছিল, বাট তারপর আর কোনো ভয় নেই। আচ্ছা, যখন আপনি প্রথম দিলেন আপনাকে উদ্বুদ্ধ কে করেছিল? আমার বাবা। আপনার বাবা আপনাকে উদ্বুদ্ধ করেছিল রক্ত দেওয়ার জন্য। তো এবছরে আর বাবাকে বলতে হয়নি, আপনি নিজেই এসছেন। তাহলে এবারে কোনো লেগেছে হাতে? তার মানে এই যে সকলের ভয় যে হাতে লাগবে, সূচে লাগবে, এটা সত্যি কোনো মানে এটা টোটালি একটা মানে মনের ভয়, তাই তো? প্রথম দিকে প্যানিক মতন হয়, বাট শেষের দিকে কিছুই না। তাহলে আগামী দিনে যারা নবাগত রক্তদাতা হতে আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি বলবো যে সবাই যেন এসে ব্লাড দেয়, কারণ ব্লাড দিলে শরীরও সুস্থ থাকে, নতুন ব্লাড আবার তৈরি হয়। তো আমি চাইবো যেন সবাই এসে ব্লাড দেয়, সবার শরীর যাতে সুস্থ থাকে। আপনি কি জানেন যে একটা রক্তের ব্যাগ থেকে কতজনকে বাঁচানো যায়? 4 জনকে বাঁচানো যায়। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে দেখতে পাচ্ছি যে পুজো কমিটির যারা মানে তরুণ সদস্য, একবারে যাকে বলে ইয়াং চ্যাপ, সেই তারা এবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এবং একজন তো তার কথা একটু জেনে নেব হাতটা নামিয়ে। হ্যাঁ, তার নামটা আরেকবার জোরে। সুজিত, তুমি এরবারে প্রথম রক্ত দিচ্ছ? 6 টাইম। ভেরি গুড। কোনো অসুবিধা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ম্যাডাম ড্রাইভ করবেন নিডলটাকে। যদিও জামাটা ওনার টাইট রয়েছে, তবুও টুর্নিকেটটা দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছি পাশে আর একজন দিদিভাই এসছেন, দেখতে পাচ্ছি। দেখুন, আপনাদের সুচ ড্রাইভটা দেখাবো, ভালো করে লক্ষ্য করুন। একটু আলোতে দেখাবো, যদিও আলোটা একটু শ্যাডো পড়ছে। দেখুন কি সুন্দর ম্যাডাম ড্রাইভ করবেন। স্টেরিলাইজড নিডল দেখুন, এমন কিছু আস্তে করে ড্রাইভ করে দিলেন না, কোনো ড্রাইভ হয় না। হ্যাঁ, প্রবেশ করে দিয়ে, হ্যাঁ ড্রাইভ করে দিয়েছেন। ইতিমধ্যে ব্লাড ফ্লো করেছে। আপনি এর আগেও রক্ত দিয়েছেন? এর আগেও। ধন্যবাদ। দেখুন, রক্তদানে অনেকে বলে আমার ভয় লাগে, কিন্তু আমি ভেবে পাই না কিসের ভয়। এই সমস্ত দিদিভাইরা, বৌদিরা যদি দিতে পারে, তাহলে কেন আপনারা সকলে এগিয়ে আসবেন না? তাই আসুন, দেখুন কি সুন্দরভাবে রক্তদান শিবির এগিয়ে চলেছে। রক্তদান শিবির থেকে আমি উত্তর কলকাতার প্রদীপ কুমার দা, রক্তদান আন্দোলনের সঞ্চালক এবং প্রচারক। এই সমস্ত মানে যাকে বলে তরতাজা যুবক, এদেরকেই প্রয়োজন বিশেষ করে রক্তদানে। দেখতে পাচ্ছি তার নাম জেনে নেব, কততম রক্ত দিল সে আমিও তার জেনে নেব। তোমার নাম বলো। অর্ণব। তুমি কোথাকার বাসিন্দা? আমি এই এলাকারই বাসিন্দা। এই নিয়ে কততম রক্ত দিলে তুমি? এটা 6 অথবা 7। 6। এর আগে কি কোনো মানে ডিস্টার্ব ছিল বা ভয় ছিল? না, ভয় ছিল না। এই তুমি কি জানো যে কত বয়স থেকে রক্ত দেওয়া যায়? হ্যাঁ, 18 বছরের পর থেকে। 18 বছর। তো তোমার এই মুহূর্তে বয়স কত? আমার 33। 33। তাহলে 18 থেকে 33 বছরে কবার দেওয়া যায় জানো? হ্যাঁ।
কত? হ্যাঁ, এটা দেওয়া হয়নি, প্রথম দিকে দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, আবার আগামী দিনে দেবে তো? হ্যাঁ, অবশ্যই। মোবাইল নাম্বার থাকছে, যাতে আগামী দিনে তাদের ওনার রক্ত সম্বন্ধে কি গ্রুপ এ বা কোনো প্রবলেম থাকলে সব জানিয়ে দেওয়া হবে। আরেকবার দেখাই, তার হাতের লেখাটা অপূর্ব হাতের লেখা, যার জন্য মানে আমরা এটা দেখাতে বাধ্য হচ্ছি যে সুন্দর হাতের লেখা দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে পুজো কমিটির আরেক সদস্য তরুণ দত্ত। চলুন। দেখতেই পাচ্ছেন পল্লীর এক একজন এক এক তাদের সমস্ত কাজকর্ম সেরে আসছেন। এই মুহূর্তে পল্লীর আরেক বৌদি, তিনি এসেছেন রক্তদানে সামিল হবার জন্য। বৌদি, এর আগে রক্ত দিয়েছেন তো? কতবার দিয়েছেন এর আগে? যাকে যাই হোক, পরে ওনার কথা শুনবো। আপাতত উনি দেখতে পাচ্ছি এক বুক সাহস নিয়ে যাকে বলে এগিয়ে এসছেন, এবং এর আগেও রক্ত তিনি দিয়েছেন বললেন। এখানে দেখতে পাচ্ছি মহিলা দাতাদের সংখ্যাটাই বেশি। একের পর এক মহিলা দাতারা আসছেন এবং তারা নাম নথিভুক্ত করছেন। আবার দেখতে পাচ্ছি মহিলারা, দেখতে পাচ্ছি প্রচুর ডোনার। তারা, তুমিও রক্ত দেবে তো? ভেরি গুড। এই মুহূর্তে তোমার এজ কি রান করছে? 24। এর আগে রক্ত দিয়েছো? ফার্স্ট টাইম। আচ্ছা, তোমার কথা আমি কিছু নিয়ে নেবো একটু পরেই। কি ওরম অনুভূতি হলো? তুমি আগে রক্তটা আগে দাও, তোমাকে আমি দেখাবো। যত বেলা বাড়ছে মেয়েদের ভিড় বাড়ছে, সেইটাই দেখতে পাচ্ছি। কাজকর্ম সেরে তো আসছে, সেই জন্য। মানে আপনারা কি বেছে বেছে মহিলাদের বেশি মানে উদ্বুদ্ধ করছে? কিন্তু বেলা বাড়ছে তত মেয়েদের ভিড় বেশি হচ্ছে। ছেলেরা সকালবেলা দিয়ে দিয়েছে। সোসাইটি, আপনারা সকলেই জানেন যে আমরা দুর্গাপুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি। আমরা গত সপ্তাহে আমরা স্বাস্থ্য শিবির করেছিলাম রোটারি ক্লাবের উদ্যোগে। বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে গেছেন, চোখ দেখিয়েছেন এবং বিনামূল্যে চশমা প্রদান করে গেছেন এই রোটারি ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও আমরা আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা পশ্চিমবঙ্গের, আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে যে রক্ত। আবার দেখতে পাচ্ছি মহিলাদের, অর্থাৎ মহিলা ব্লাড ডোনারদের ভিড় রয়েছে, আবার এসছে। দেখতে পাচ্ছি যিনি অর্থাৎ জীবনে প্রথম রক্তদাতা হিসেবে গণ্য হচ্ছেন আজকের এই শুভ দিনটাতে, এই ম্যাডামের হাতে তিনি তার জীবনের প্রথম রক্তদাতা হিসেবে তিনি গণ্য হচ্ছেন। দেখা যাক